আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর পেজে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো ভেজিটেবল ফ্রাইড রাইস। এখানে আমি নিয়েছি গাজর কুচি, পটল কুচি আর ক্যাপসিকাম নিয়েছি, পেঁপে, বরবটি। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ইউজ করতে পারেন। আর নিয়েছি কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি দেখতেই পাচ্ছেন 4 খণ্ড করে কেটে নিয়ে পিসগুলো জাস্ট ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দুইটা ডিম নিয়েছি। দুইটা ডিম আমি খুব ভালোভাবে একটু ঝুরি ঝুরি করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ইউজ করতে পারেন। বিশেষ করে এটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কেননা বাচ্চারা কিন্তু সবজি একদমই পছন্দ করে না খেতে। তো ফ্রাইড রাইসের সঙ্গে সব রকম সবজি দিলে বাচ্চাদের সবজিটাও খাওয়া হয়, আর ফ্রাইড রাইস কিন্তু কম বেশি সবাই খুবই পছন্দ করে। তো যাই হোক, আমি এখানে ডিমটা দেখতেই পাচ্ছেন একদম ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি। আমি ডিমটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি সেম কড়াই সবজিগুলো হালকা করে একটু ভেজে নেব। খুব একটা কড়া ভাজা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। এরপর যে আমি দিয়ে দেব সব সবজিগুলো। আমি এখানে পেঁপে, বরবটি, তারপরে দিয়ে দিচ্ছি গাজর, পটল, ক্যাপসিকাম। এখানে আমার বাসায় যে যে সবজি ছিল আমি সেগুলোই ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও অন্য কোনো সবজি দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে আমি হালকা করে একটু সবজিগুলো ভেজে নেব। সবজির কালারটা যেন কোনোভাবে নষ্ট না হয়, এরকম সবুজ কালারটাই থাকবে। তো আমরা যখন মিডিয়াম আঁচে একটু নাড়াচাড়া করে নেব তেলের উপরে, তাহলে কিন্তু হালকা একটু সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে আসবে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর যে পেঁয়াজগুলো রেখেছিলাম সেগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। সবজি কিন্তু আমি খুব একটা বেশিক্ষণ ভাজিনি, আপনারা দেখতে পেয়েছেন। আমি কিন্তু সবজি উঠিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি পেঁয়াজগুলো একটু হালকা সেদ্ধ সেদ্ধ ভাব চলে আসবে এরকম করে নামিয়ে নেব। আর এখানে কিন্তু আমি হাফ কেজি পোলাও চাল নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর একটা প্যান বসিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি তেল ইউজ করছি না, আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 2 থেকে 3টা সাদা এলাচ। আমি আর কোনো মশলা ব্যবহার করব না। আর দিয়ে দিচ্ছি পোলাও চাউলগুলো, দিয়ে আমি এখানে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ঘি দিয়ে রান্না করলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আপনাদের বাসায় যদি ঘি না থাকে তাহলে আপনারা তেল দিয়ে রান্না করতে পারেন। আর এবার দিয়ে দেব আমি যে সবজিগুলো হালকা করে একটু ভেজে রেখেছিলাম, সবজিগুলো আমি মিক্সড করে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখানে কিন্তু আমি ডিমটা আগেই দেবো না, শুধু সবজিগুলোই দেব, ডিমটা আমি পরে দেব। তো সবজিগুলো দেওয়ার পরে আমি কিন্তু হালকা একটু নাড়াচাড়া করে নেব। যখন মোটামুটি পোলাওয়ের হালকা একটু পানি পানি ভাব সেটা চলে যাবে, এরপর যে আমরা যে ভাজা পেঁয়াজটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এরপর যে আমি দিয়ে দেব পানি। পানিটা অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করবেন, তাহলে পোলাওটা একদম ঝরঝরে সুন্দর হবে। এখানে আমি হাফ কেজি পোলাও চাউল আর সবজি মিলে আমি 1 কেজির একটু বেশি পানি দিয়েছি। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার কিন্তু রান্না কমপ্লিট, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। সরি, পোলাও না, ফ্রাইড রাইস। তো যাই হোক, আমার কিন্তু রান্না কমপ্লিট। আর এই পর্যায়ে রান্না যখন শেষের দিকে, তখন আমরা ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে সুন্দরভাবে মিক্সড করে ফেলব। এখানে কিন্তু আমরা রান্না কমপ্লিট। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।